বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় ইতিমধ্যেই জল অনেক দূর গড়িয়েছে। গোটা ঘটনায় নাম জড়িয়েছে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়েরও। চার্জশিটে নাম থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ প্রতিমা দত্তর। সিআইডি তদন্তকে পক্ষপাতপূর্ণ বলে দাবি করে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। কিন্তু বাম আমলে বিরোধী আসনে থাকাকালীন একাধিক ঘটনার সিবিআই তদন্ত দাবি করলেও কেন এখন সেই রাস্তায় হাঁটছে না রাজ্য সরকার, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনার যখন এত কাছের ছেলে একটা মারা গেল, কর্মী মারা গেল, যাকে নিয়ে আপনি সব সময় থাকতেন, যে কোনো জায়গায় তাকে ডাকতেন পেতেন, আপনি কেন চাইছেন না যে সিবিআই তদন্তটা হোক, হয়ে যারা আসল দোষী তাদের নামটা বাইরে আসুক? তপনকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম। হ্যাঁ, সেই জন্যই বলছি। আমি তো বলছি যে তপন দত্তর সাথে আপনার সাথে রিলেশন এত ভালো ছিল, তাহলে আপনি কেন সিবিআইটা চাইছেন না? আপনি তো একজন রাজ্যের মন্ত্রী, আপনার তো সেই অধিকার আছে। আপনি একবার মুখ্যমন্ত্রীকে বলুন না যে সিবিআই তদন্তটা ঠিক। আমার চাওয়া না চাওয়া নির্ভর করে না। এবার ওনার বিশ্বাস নেই, উনি দাবি করেছেন হাইকোর্ট উইল টেক, হাইকোর্ট যে জাজমেন্ট দেবেন তার উপর তদন্ত হবে। হাইকোর্ট যদি সিবিআই তদন্ত দেন তবে অসুবিধা কোথায় আছে? না না, আমি কেন পার্শ্ব করতে যাবো? আমি তো আমার তো ফুল কনফিডেন্ট যে সিআইডি এনকোয়ারি ঠিক হয়েছে। তাপসী মালিক সিআইডি তদন্ত হচ্ছিল অরূপ বাবু, সেই অবস্থায় আপনারা গিয়ে তাপসী মালিকের ক্ষেত্রে সিবিআই তদন্ত চান এবং সরকার রাজি হয়। আমাদের তখন সিআইডির উপর বিশ্বাস ছিল না, একইভাবে সেই জন্যই সিআইডি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঠিক একইভাবে প্রতিভা দেবীরও সিআইডির উপর বিশ্বাস নেই, তিনি মনে করছেন। আমাদের তো বিশ্বাস আছে সিআইডির উপর। প্রতিমা দত্তর আরও অভিযোগ, সুবিচারের আশায় একাধিকবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। অরূপ রায় কি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিমা দত্তর সাক্ষাতের ব্যবস্থা করবেন? না, মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী যদি সময় দেন উনি যাবেন। উনি পাচ্ছেন না, আপনি কি ওনাকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন? না, মুখ্যমন্ত্রীর কাজের ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করি না। না, মুখ্যমন্ত্রীর কাছে না দেখা করবেন সেটা মুখ্যমন্ত্রী অফিস থেকে ঠিক। আপনি কি উদ্যোগী হবেন ওনাকে নিয়ে যেতে? কে ওনাকে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি কি উদ্যোগী হবেন? আমি তো বলছি, আমি কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারে আমি কোনোদিন কোনো সুপারিশ করি না। গোটা কথোপকথন থেকে স্পষ্ট অরূপ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তপন দত্ত। তাহলে কেন তাঁরই খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠছে? কেনই বা সিবিআই তদন্তের আবেদন জানিয়ে সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার? এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন মহলে থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ।